আল্লাহু বারাকাতু। আজকে কথা বলবো বাবুল ফাতহ অর্থাৎ বিজয়ের যে গেটটা, এই গেট নিয়ে কথা বলবো। এটা হলো বাইতুল্লাহ শরীফ। তো বাইতুল্লাহে প্রবেশ করার যে বিভিন্ন গেট আছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটা গেট হলো বাবুল ফাতহ। অর্থাৎ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি মদিনায় হিজরত করেন। হিজরতের ৮ বছর পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। একটা রক্তপাতহীন মক্কা, প্রায় 10,000 সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম নিয়ে তিনি মক্কায় আসেন এবং মক্কা বিজয় করেন। আর মক্কা বিজয়ের পরবর্তীতে মানে মক্কা বিজয়ের সময় তিনি এই গেট দিয়ে অর্থাৎ এই বাবুল ফাতহ এই গেট দিয়ে বাইতুল্লাহ শরীফে তিনি প্রবেশ করেন। তো এই জন্য এই গেটটার নাম রাখা হয়েছে বাবুল ফাতহ। তো এছাড়াও বাইতুল্লাহ প্রবেশ করার আরও বিভিন্ন গেট আছে। আজকে শুধুমাত্র আমরা এই গেট নিয়েই কথা বললাম। আর বাবুল ফাতহ হলো বাইতুল্লাহ হলো উত্তর দিকে অবস্থিত, আর এর পাশে রয়েছে আমাদের সাফা মারোয়া, অর্থাৎ যেখানে হাজী সাহেবগণ সাফা এবং মারোয়াতে সাই করেন বাইতুল্লাহ তওয়াফ করার পর। এই পাশে রয়েছে কিং আবদুল্লাহ ফাহাদ গেট। পরবর্তীতে আমরা এই গেটগুলো নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।